নমস্কার, সুপ্রভাত। ওং শ্রী পরমাত্মনে নমঃ। কেনোপনিষদ। এই উপনিষদটি সামবেদের তলবকার ব্রাহ্মণ এর অন্তর্গত। তলবকারকে জৈমিনীয় উপনিষদ বলা হয়। তলবকার ব্রাহ্মণের অস্তিত্ব সম্বন্ধে কিছু পাশ্চাত্য পণ্ডিতদের সন্দেহ হয়েছিল, কিন্তু ডক্টর বার্নেল কোনো এক স্থান থেকে একটি প্রাচীন পুঁথি সংগ্রহ করেন। তারপর থেকে সেই সন্দেহ ক্রমে দূরীভূত হতে থাকে। এই উপনিষদের প্রথমে কেনো শব্দের প্রয়োগ আছে। এই কারণে এই সব এইটির নাম হয়েছে কেনোপনিষদ। একে তলবকার উপনিষদ, ব্রাহ্মণোপনিষদও বলা হয়। তলবকার ব্রাহ্মণের এটি নবম অধ্যায়। এর পূর্বের 8টি অধ্যায়ে অন্তঃকরণের শুদ্ধির জন্য বিভিন্ন কর্ম ও উপাসনার বর্ণনা করা হয়েছে। এই উপনিষদের প্রতিপাদ্য বিষয় পরম ব্রহ্ম তত্ত্ব অত্যন্ত গহন, সেই জন্য তা সম্যকরূপে বোধগম্য করার উদ্দেশ্যে গুরু শিষ্য কথোপকথনের উপর ন্যস্ত করা হয়েছে। শান্তি পাঠ। ওং আপ্যায়ন্ত মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্রমথো বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদং মাহহং ব্রহ্ম নিরাকুর্জয়া মা মা ব্রহ্ম নিরাকরত অনিরাকরণমস্তনিরাকরণং মেহস্তু তদাত্মনি নিরতেজ উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ওং শান্তি শান্তি শান্তি। ওং মম। হে পরমব্রহ্ম পরমাত্মন, আমার অঙ্গানি সকল অঙ্গ, বাক্য প্রাণ নেত্র কান এবং সব ইন্দ্রিয়সমূহকে আপ্যায়ন্ত পরিপুষ্ট হোক। অনিরাকরণম, তার সঙ্গে আমার অটুট সম্বন্ধ। অনিরাকরণম, অটুট সম্বন্ধ। উপনিষৎসু, উপনিষদ সমূহে প্রতিপাদিত। হে পরমাত্মা, আমার সকল অঙ্গ বাক শক্তি চক্ষু কর্ণ প্রভৃতি সকল কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় প্রাণসমূহ শারীরিক ও মানসিক শক্তি তথা ওজ এগুলি সর্বপ্রকার পুষ্টি ও বৃদ্ধি সম্পন্ন হোক। উপনিষদ সমূহে সর্বরূপ ব্রহ্মের যে স্বরূপ বর্ণনা করা হয়েছে, আমি যেন তাকে কখনো অস্বীকার না করি এবং সেই ব্রহ্মও যেন কখনো আমাকে পরিত্যাগ না করেন, আমাকে সর্বদা তার নিজের মধ্যে নিজের করে রাখেন। তার সঙ্গে আমার সঙ্গে নিত্য সম্বন্ধ প্রতিষ্ঠিত থাকে। উপনিষদগুলির উদ্দিষ্ট বা একমাত্র লক্ষ্য পরম ব্রহ্ম পরমাত্মাতে নিত্য নিমগ্ন চিত্ত। আমাদের উপনিষদ সমূহে প্রতিপাদিত ধর্মগুলি নিরন্তর প্রকাশিত থাকুক, সেগুলি আমার মধ্যে প্রতিষ্ঠিত থাকুক, আমার ত্রিবিধ তাপের নিবৃত্তি হোক। প্রথম খণ্ড। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছে, ওং কেনে শীতং পততি পৃষিতং মনা কেন প্রাণা প্রথমো প্রৈতি যুক্তা কেনে শীতাং বাচমিমাং বদন্তি চক্ষু শ্রোত্রং ক উ দেব যুনক্তি। কেন মানে কার দ্বারা, ঈশিতাম সদা স্ফূর্তি লাভ করে, প্রেষিতাম প্রেরিত সঞ্চালিত হয়, প্রৈতি চালিত হয়, বদন্তি বলে থাকে, শ্রোত্রম কর্ণেন্দ্রিয়কে, জনুক্তি নিযুক্ত করেন। এই মন্ত্রে 4টি প্রশ্ন করা হয়েছে। এখানে প্রকারান্তরে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে জড়রূপী অন্তঃকরণ প্রাণ বাক প্রভৃতি কর্মেন্দ্রিয় এবং চক্ষু প্রভৃতি জ্ঞানেন্দ্রিয়কে নিজ নিজ কর্ম সম্পন্ন করার যোগ্যতা প্রদানকারী এবং সেগুলিকে নিজ নিজ কর্মে প্রবৃত্তি প্রদানকারী যে এক সর্বশক্তিমান চেতন আছেন, তিনি কে এবং তিনি কিরূপ? এর উত্তরে গুরু বলেছেন,
श्रोत्रस्य श्रोत्रं मनोषु मन यद्वाचोह वाचं स उ प्राणस्य प्राण चक्षुषश्चक्षुरतिमुच्य धीरा प्रेतास्माल्लोकादमृता भवन्ति। বাচম বাক, শ্রোত্রস্য কর্ণদ্রিয়ের, ধীরা জ্ঞানী জনেরা, अस्मात् এই ভাবন্তি হয়ে যান। এই মন্ত্রে গুরু শিষ্যের প্রশ্নের স্পষ্ট উত্তর না দিয়ে তিনি শ্রোত্রের সূত্র ইত্যাদি শব্দের দ্বারা ইঙ্গিতে এই কথা বোঝাতে চেয়েছেন যে তিনি এই মন প্রাণ ইন্দ্রিয়সমূহের সমস্ত জগতের পরম কারণ, যার থেকে এই সমস্ত কিছু উৎপন্ন হয়েছে, যার দ্বারা শক্তি লাভ করে এরা নিজ নিজ কর্ম সাধনে সমর্থ হয়। যিনি এদের সকলের জ্ঞাতা, সেই পরম ব্রহ্ম পুরুষোত্তমই এদের সকলের প্রেরক। তাকে জেনে জ্ঞানীগণ জীবনমুক্ত হয়ে এই লোক থেকে প্রয়াণের পর অমৃত স্বরূপ বিদেহ মুক্ত হয়ে যান এবং জন্ম মৃত্যুর চক্র থেকে চিরকালের মতো মুক্তি লাভ করেন। ন তত্র চক্ষুর্গচ্ছতি বাগ গচ্ছতি ন মনো ন বিদ্মো ন বিজানীমো যথৈতদনু শিষ্যাদন্যদেবা তদ্বিদিতাদথো অবিদিতাদধি ইতি শ্রোত্রুম পূর্বেশাং যেনস্তদ বাচচক্ষিরে। এই মন প্রাণ ইন্দ্রিয়সমূহের প্রেরক ব্রহ্ম এই রূপ। এইভাবে স্পষ্টাক্ষরে না বলে ইঙ্গিতে কেন বললেন, এই জিজ্ঞাসার উত্তরে গুরু পুনরায় কথা বললেন। ন বীজিনাম, অপরের কাছ থেকে শুনেও জানি না, বিদিতাৎ, জ্ঞাত পদার্থ সমূহে, অবিদিতাৎ, অজ্ঞাত, ব্যাচচক্ষিরে, ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। সেই সচ্চিদানন্দ ঘন পরম ব্রহ্মকে প্রকৃত অন্তঃকরণ এবং ইন্দ্রিয়সমূহ জানতে পারে না। এগুলি সে পর্যন্ত যেতেই সমর্থ হয় না, সেই অলৌকিক দিব্যতত্ত্বে এদের প্রবেশই সম্ভবপর নয়। প্রকৃতপক্ষে এদের মধ্যে যে চেতনা ও ক্রিয়ার প্রতীতি হয় তা সেই পরম ব্রহ্মের প্রেরণায় তারই শক্তিতে হয়ে থাকে। সেক্ষেত্রে মন ইন্দ্রিয়সমূহের দ্বারা কারো পক্ষে কি করে বলা সম্ভব নয়। সেই ব্রহ্ম এই রূপ। সুতরাং ব্রহ্মতত্ত্ব উপদেশের কোনো পদ্ধতি আমরা কারো কাছে শিখিনি বা নিজেদের বুদ্ধি বিচারের সাহায্যেও তা নির্ণয় করতে পারছি না। আমরা যে সকল মহাপুরুষের কাছে এই গূঢ় তত্ত্বের উপদেশ লাভ করেছি তাদের কাছে এই কথাটি শুনেছি যে সেই পরম ব্রহ্ম পরমেশ্বর জড় ও চেতন উভয়ের থেকেই ভিন্ন জ্ঞানের বিষয়। সকল দৃশ্য জড় পদার্থ সমুদায় থেকে তিনি নিঃসর্বতভাবে ভিন্ন তো বটেই, আবার এই জড় বর্গের জ্ঞাতা, কিন্তু স্বয়ং জ্ঞানের ও বিষয়ীভূত জীবাত্মা অপেক্ষাও তিনি উত্তম। এই অবস্থায় তার স্বরূপ তত্ত্ব বাক্যের সাহায্যে ব্যক্ত করা কখনোই সম্ভব নয়। যখন পূর্বোক্ত প্রশ্নসমূহ অনুসারে 5টি মন্ত্রে এই ব্রহ্মতত্ত্বের উপদেশ দেওয়া হয়েছে। যৎ বাচাহনা ভূদিত্যং যেনা বাগবুদ্ধতে তদেব ব্রহ্ম তৎসিদ্ধি নেদ্যং যদিদমুপাসতে। বাক্যের দ্বারা যা কিছু ব্যক্ত করা যায় তথা প্রাকৃত বাণীর সাহায্যে প্রকাশিত যে তত্ত্বের উপাসনা করা হয় তা ব্রহ্মের প্রকৃত স্বরূপ নয়। ব্রহ্মতত্ত্ব পরম সম্পূর্ণরূপেই বাক্যের অতীত। তার সম্পর্কে কেবল এটুকু বলা যেতে পারে যে যার শক্তির কিঞ্চিত মাত্র অংশের থেকে বাক্যে প্রকাশযোগ্যতা বলার শক্তি এসেছে, তিনি বাক্যেরও জ্ঞাতা, প্রেরক, অপ্রবর্তক। তিনি ব্রহ্ম, তিনি
মন্ত্রে তার প্রেরণার বাক্যকে বলা হয়, তিনি কে? এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, জন্মম ন সা ন মনুতে জিনার্হুমণমতং তদেব ব্রহ্ম তং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। ইদম যৎ, মন এবং বুদ্ধির দ্বারা জ্ঞাত যে তত্ত্বকে, ইদম মানে এটি, ন ব্রহ্ম নয়, বুদ্ধি মনের যেসব বিষয় আছে এর, যা এদের সাহায্য জ্ঞানের বিষয় হয়ে থাকে এবং যথা প্রকৃত মন ও বুদ্ধির দ্বারা জ্ঞাত যে তত্ত্বের উপাসনা করা হয় তা ব্রহ্মের যথার্থ স্বরূপ নয়। পরম ব্রহ্ম পরমেশ্বর সর্বতোভাবে মন ও বুদ্ধির অতীত। এ বিষয়ে কেবল এটুকু বলা যেতে পারে, যিনি মন ও বুদ্ধির জ্ঞাতা তাদেরকে মনন এবং নিশ্চয় করার শক্তিদাতা তথা মনন এবং নিশ্চয় কর্মে নিয়োগকর্তা তথা যার শক্তির অংশমাত্রের দ্বারা বুদ্ধির নিশ্চয় করার ক্ষমতা মনের মনন করার সামর্থ্য জন্মেছে, তিনিই ব্রহ্ম। এই ব্রহ্মে যার শক্তি এবং প্রেরণাবশত মন নিজের জ্ঞেয় পদার্থসমূহকে জেনে থাকে, তিনি কে? এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যচক্ষুষা ন পশ্যতি যেন চক্ষুষী পশ্যতি তদেব ব্রহ্ম তং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। যৎ যাকে, চক্ষুষা চক্ষু দ্বারা দেখতে পাওয়া যায়, পশ্যতি চক্ষুষী চক্ষু, ইদম যৎ চক্ষু দ্বারা যেসব দৃশ্য পদার্থ, ইদম ন এটা ব্রহ্ম নয়। চোখের যে সব বিষয় আছে যা এর দ্বারা দেখা জানা যায়, প্রকৃত চোখের দ্বারা দৃষ্ট পদার্থসমূহের উপাসনা করা হয়, তা ব্রহ্মের যথার্থ রূপ নয়। পরম ব্রহ্ম পরমেশ্বর সম্পূর্ণরূপেই চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়ের অতীত। তার বিষয়ে কেবল এটুকু বলা যায়, যার শক্তি এবং প্রেরণাতে চক্ষু প্রভৃতি জ্ঞানেন্দ্রিয় নিজ নিজ বিষয়গুলি প্রত্যক্ষ করতে সমর্থ হয়, তিনি এদেরও জ্ঞাতা, এদের নিজ বিষয়সমূহের জ্ঞানে প্রবৃত্তি দানকারী তথা যার শক্তির কিছু অংশই এই প্রভাব, তিনিই ব্রহ্ম। এই মন্ত্রে যার শক্তি এবং প্রেরণাতে চোখ আপন দ্রষ্টব্য বিষয় দেখে থাকে, তিনি কে? এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যচ্ছ্রোত্রেণ না শৃণন্তি যেন শ্রোত্রমিদ শ্রুতম তদেব ব্রহ্ম তং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। যা কিছু শোনা যায় তথা প্রাকৃত কানের দ্বারা শ্রুত যে পদার্থ সমূহের উপাসনা করা হয় তা ব্রহ্মের যথার্থ স্বরূপ নয়। পরম ব্রহ্ম পরমেশ্বর শ্রোত্রেন্দ্রিয়ের অতীত। যে বিষয়ে কেবল এটুকু বলা যায়, তিনি শ্রোত্রেন্দ্রিয়ের জ্ঞাতা, প্রেরক এবং তার মধ্যে শ্রবণ শক্তি প্রদাতা তথা যার শক্তির অংশমাত্রে শ্রোত্রেন্দ্রিয়ের শব্দগ্রহণ ক্ষমতা উৎপন্ন হয়েছে, তিনিই ব্রহ্ম। এই মন্ত্রে যার শক্তি এবং প্রেরণায় শ্রোত্র নিজ বিষয়সমূহ শ্রবণে প্রবৃত্ত হয়, তিনি কে? এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যৎ প্রাণেন ন প্রণীতি যেন প্রাণা প্রণয়িতে তদেব ব্রহ্ম তং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। প্রাণের দ্বারা চেষ্টাযুক্ত সচল অথবা কর্মক্ষম হয় এমন যেসব পদার্থ আছে, প্রাকৃত প্রাণের দ্বারা অনুপ্রাণিত এবং তত্ত্বের উপাসনা করা হয়, তা ব্রহ্মের যথার্থ স্বরূপ নয়। পরম ব্রহ্ম পরমেশ্বর সম্পূর্ণ রূপেই তার অতীত। সে সম্পর্কে কেবল এটুকুই বলা যায়, তিনি প্রাণের জ্ঞাতা, প্রেরক এবং শক্তিদাতা, যার শক্তির সামান্য অংশমাত্র লাভ করে এবং যার প্রেরণায় এই প্রধান প্রাণ সকলকে গতিশীল করতে সমর্থ করা হয়, তিনি সর্বশক্তিমান পরম ব্রহ্ম পরমেশ্বর ব্রহ্ম। এই মন্ত্রে তার প্রেরণার প্রাণ বিচরণশীল থাকে, তিনি কে? এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, সার কথা এই যে প্রকৃত মন তথা ইন্দ্রিয় সমূহের দ্বারা যেসব বিষয়ের উপলব্ধি হয় তা সবই প্রাকৃত বিষয়। এই সব বিষয়গুলিকে
পরম ব্রহ্ম পরমেশ্বর পরাৎপর পুরুষোত্তমের যথার্থ স্বরূপ বলে স্বীকার করা যায় না, সেই জন্য সেগুলির উপাসনাও পরম ব্রহ্ম পরমেশ্বরের উপাসনা নয়। মন বুদ্ধি প্রভৃতির অতীত পরমব্রহ্ম পরমেশ্বরের স্বরূপকে সাংকেতিক ভাষায় বোঝানোর জন্যই এখানে গুরুদেব এইসবের জ্ঞাতা শক্তি প্রদাতা স্বামী প্রেরক প্রবর্তক সর্বশক্তিমান নিত্য অপ্রাকৃত পরম ব্রহ্মকে ব্রহ্ম বলে জানিয়েছেন। প্রথম খণ্ড সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ। আজ এই পর্যন্তই। দ্বিতীয় খণ্ড আগামীকাল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। জয় কৃষ্ণ। ওম পরমাত্মনে নমঃ। কেনোপনিষদ দ্বিতীয় খণ্ড। যদি মন্যসে সুবেদেতে দভ্রমেবাপি নূনং তৎ বেদ্য ব্রহ্মণ রূপং যদস্য তং যদস্য দেবেশথৎ নু সীমাস্যমেব তে মন্যে বিদিতম। এই মন্ত্রে গুরু শিষ্যকে সাবধান করে দিয়ে বলেছেন যে আমি তোমাকে সংকেতে যে ব্রহ্মতত্ত্ব বলেছি তা শুনে যদি তোমার ধারণা হয়ে থাকে যে আমি এই ব্রহ্মকে বেশ ভালোভাবেই জেনে গেছি, তাহলে সামান্যই বুঝেছ ব্রহ্মের স্বরূপ। কারণ এই পরম ব্রহ্মের অংশীভূত যে জীবাত্মা এবং সমস্ত দেবতার মধ্যে অর্থাৎ মন বুদ্ধি প্রাণ ইন্দ্রিয় প্রভৃতির মধ্যে ব্রহ্মের যে অংশ রয়েছে, যার দ্বারা তারা নিজ নিজ কর্ম করতে সমর্থ হয়েছে, তাকেই যদি তুমি ব্রহ্ম বলে বুঝে থাকো, তাহলে তোমার এই ধারণা সঠিক নয়। ব্রহ্ম এইটুকুই নন, এই জীবাত্মা এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রাপ্ত ব্রহ্মের যে শক্তি, এই সবকে সম্মিলিত করেও যদি দেখা যায়, তাহলেও তা ব্রহ্মের এক ক্ষুদ্র অংশ মাত্র। সুতরাং ব্রহ্মতত্ত্ব সম্পর্কে তুমি যে ধারণা করেছ তা আবার বিচার করে দেখা উচিত বলে আমি মনে করি। নাহং মন্যে সুবেদেতি নো না বেদেতি বেদ চ যো নস্তদ্বেদ তদ্বেদনো ন বেদিতি বেদ চ। এই মন্ত্রে শিষ্য গুরুদেবের কাছে সাংঘাতিক ভাষায় নিজের অনুভব এইভাবে প্রকাশ করেছে, আমি মনে করি না যে এই ব্রহ্মকে সম্পূর্ণভাবে ঠিক ঠিক বুঝে ফেলেছি, আর কথাও মনে করি না আমি তাকে জানি না। কারণ আমি তাকে জানি। আমার এই জানা সেই জানা নয় যেমনভাবে কোনো জ্ঞাতা কোনো জ্ঞেয় বস্তুকে জানে, এটি ঠিক তার সম্পূর্ণ বিলক্ষণ ও অলৌকিক। এই জন্যেই যে আমি বলেছি আমি তাকে জানি না এমন নয়, আবার জানি এমনও নয়। তবু তাকে তো জানি। আমার এই এক কথার রহস্য যে আপনার শিষ্য আমরা, আমাদের মধ্যে সেই ঠিক বুঝতে পারবে সেই ব্রহ্মকে জানে। যস্যা মতং তস্য মতং মতং যস্য ন বেদসা অবিজ্ঞাতং বিজানতাং বিজ্ঞাতম বিজানতাম। যে মহাপুরুষগণ পরম ব্রহ্ম পরমেশ্বরের সাক্ষাৎকার লাভ করেছেন, তাহাদের মধ্যে আমরা পরমেশ্বরকে জেনে গেছি, এই প্রকারের কিঞ্চিত মাত্র অহংকারও জন্মায় না। তারা পরমাত্মার অনন্ত অসীম মহিমা মহার্ণবে বিমগ্ন হয়ে কেবল এই উপলব্ধি করেন যে পরমাত্মা নিজেই নিজেকে জানেন। দ্বিতীয় এমন কেউ নেই যে তার সীমা নিরূপণ করতে পারবে। অসীমের সীমা সসীম কি করেই বা পাবে? সেই জন্যেই যে মনে করে যে ব্রহ্মকে আমি ঠিক জেনে গেছি, আমি প্রাণী, পরমেশ্বর আমার জ্ঞেয়, সে প্রকৃতরূপে সম্পূর্ণরূপেই ভ্রান্তির বশবর্তী হয়ে রয়েছে। কারণ ব্রহ্ম এই রকম জ্ঞানের বিষয়ই নয়। জ্ঞানের যত সাধন আছে তার কোনোটিরই দ্বারাই ব্রহ্ম প্রাপ্তি হয় না। সুতরাং এই রকম জ্ঞানাভিমানীর কাছে পরমাত্মা সর্বদা অজ্ঞানী থেকে যান। যতদিন জ্ঞানের অভিমান থাকে ততদিন পরমেশ্বরের সাক্ষাৎকার হয় না। যাদের মধ্যে এই জ্ঞানের অভিমান বিন্দুমাত্র নেই, কেবলমাত্র সেই ভাগ্যবান মহাপুরুষগণেরই পরমেশ্বরের সাক্ষাৎকার লাভ হয়। প্রতিবোধ বিদিত্যং মতম মৃততং
হি বিন্দতে আত্মনা বিন্দতে বীর্যং বিদ্যয়া বিন্দতেহ মৃতম প্রতিবোধ বিদিতম। পূর্বোক্ত প্রতিরোধ থেকে উৎপন্ন জ্ঞানী বিন্দাতে লাভ করে বীর্যম পরমাত্মাকে জানার শক্তি, বিদ্যা জ্ঞানের দ্বারা বিন্দাতে লাভ করে। পূর্বে পরমাত্মার যে স্বরূপের লক্ষণ বর্ণিত হয়েছে তা ভালোভাবে উপলব্ধি করাই হলো যথার্থ জ্ঞান। এই জ্ঞানের দ্বারাই পরমাত্মাকে লাভ করা যায়। পরমাত্মার উপলব্ধিজনক এই যে জ্ঞানরূপী শক্তি তা মানুষ অন্তর্যামী পরমাত্মার কাছ থেকেই লাভ করে। মন্ত্রী বিদ্যা দ্বারা অমৃত স্বরূপ পরম ব্রহ্মকে লাভ করা যায় একথা বলাই হয়েছে, যাতে পরম ব্রহ্ম পুরুষোত্তমের যথার্থ স্বরূপ জানার জন্য মানুষের রুচি এবং উৎসাহ বৃদ্ধি প্রাপ্ত হয়। ইহ চেদ বিদিথ সত্যমস্তি না চেদিহা বেদিন্ম হতি বিনষ্টি ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরা প্রেত্যাস্মাল্লোকাদমৃতা ভবন্তি। মানব জন্ম অত্যন্ত দুর্লভ, তা পেয়েও তা মানুষ পরমাত্ম লাভের সাধনায় তৎপরতার সঙ্গে নিযুক্ত হওয়া হয় এবং সে অত্যন্ত শোচনীয় ভুল করে। এই জন্যই শ্রুতি বলেছেন, যতদিন এই দুর্লভ মানব শরীর বিদ্যমান, ভগবত কৃপায় প্রাপ্ত সাধন প্রাপ্তিও সামগ্রীও দুর্লভ। তার মধ্যেই যত শীঘ্র সম্ভব পরমাত্মার জ্ঞান যদি লাভ করা যায় তাহলেই সর্বাঙ্গীন মঙ্গল, মানব জন্মের পরম সার্থকতা। যদি এই সুযোগ ফেলা হয় তাহলে মহা বিনাশ ও অপরিমেয় ক্ষতির অনিবার্য গ্রাসে পড়তে হবে। পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর প্রবাহে ভেসে যেতে হবে। বিলম্ব করে ফেললে শুধু কেঁদে কেঁদে অনুশোচনা করা ছাড়া আর কিছুই থাকবে না। সংসারের ত্রিবিধ পাপ এবং আরও নানা রকম যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে হলে এই একটি পরম সাধন আছে যে মানুষকে তার জীবনকালের মধ্যেই দক্ষতার সঙ্গে সাধনা করে চিরকালের মতো জীবনের সার্থকতা সম্পাদন করে নিতে হবে। মনুষ্য জন্ম ভিন্ন আর যত প্রকার জন্ম আছে সেগুলি কেবল কর্মফল ভোগের জন্যই হয়ে থাকে। সেই সব জন্মে জীব পরমাত্মা লাভের কোনো সাধনাই করতে সমর্থ হয় না। বুদ্ধিমান পুরুষ এই বিষয়টি সম্যকরূপে অনুধাবন করেন এবং সেই কারণেই প্রতিটি জাতির প্রতিটি প্রাণীর মধ্যেই পরমাত্মাকেই প্রত্যক্ষ করে থাকেন এবং এইভাবে তিনি চিরদিনের জন্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে অমর হয়ে যান। তৃতীয় খণ্ড। ব্রহ্মো দেবেহো বিজ্ঞ তস্য হো ব্রহ্মণ বিজয়ে দেবা অয়মিহন্ত ওয়খ্যাস্মাকমেবায়ং বিজয়োস্মাকমেবায়ং মহিমতি। পরমব্রহ্ম পুরুষোত্তম দেবতাদের ওপর কৃপা করে তাদের শক্তি প্রদান করেছেন। তার ফলে তারা অসুরদের পরাভূত করে বিজয় লাভ করেছেন। তাই প্রকৃতপক্ষে এই বিজয় শ্রী ভগবানেরই। দেবতারা ছিলেন নিমিত্ত মাত্র। কিন্তু দেবতাদের অন্তর্লোকে এই সত্যটি উদ্ভাসিত হল না। যারা ভগবানের কৃপার দিকে দৃষ্টিপাত না করে তার মহিমাকে নিজের মহিমা বলে ধারণা করলেন এবং অভিমানের বশবর্তী হয়ে ভাবতে লাগলেন যে তারা অত্যন্ত শক্তিশালী এবং নিজেদের শক্তি ও পৌরুষেরই অসুরদের প্রজারিত করেছেন। তদেষাং বিযজ্ঞৌ তেভঃ প্রাদুর্ভূভুব তন্য বজানত কিমিদং যক্ষমিতি। বিযজ্ঞ জেনেছিলেন এষাম এই দেবতাদের অভিমান প্রাদুর্ভূভুব সাকার রূপে প্রকটিত হয়েছেন। না বজানতা বুঝতে পারলেন না। ইদম যক্ষম এই দিব্যযক্ষ কিম ইতি কে। করুণা সিন্ধু ভগবান দেবতাদের মিথ্যা অভিমান সম্পর্কে এই ক্ষণেই অবহিত হয়েছিলেন। ভক্ত কল্যাণে অতন্দ্র তিনি বুঝতে পেরেছিলেন যে দেবতাদের মধ্যে যদি এই অভিমান স্থায়ী হয়ে যায় তাহলে তাদের পতন অনিবার্য। ভক্তজনের পতন ভক্তবান্ধব ভগবান কি করে সহ্য করেন? তাই দেবতাদের উপর কৃপা করে তাদের দর্প চূর্ণ করার জন্য তিনি তাদের সামনে এক দিব্য যক্ষমূর্তিতে আবির্ভূত হলেন।
দেবতারা আশ্চর্য হয়ে এই মহা অদ্ভুত বিশাল রূপ থেকে চিন্তা করতে লাগলেন এই দিব্য যক্ষ কে, কিন্তু তারা তার সম্বন্ধে কিছুই বুঝতে পারলেন না। তেহগ্নিম ভুবন জ্ঞাত বেদ এতৎ বিজানীহি কিমিদং যক্ষমিতি তথেতি। জাত বেদ, হে জাত বেদা, বিজানিহি জানুন, ইদম যক্ষম এই দিব্য যক্ষ কিমিতি কে। দেবতারা এই বিচিত্র মহাকায় দিব্য চক্ষুকে দেখে মনে মনে কিঞ্চিত স্বতন্ত্র হলেন এবং তার পরিচয় জানার জন্য ব্যগ্র হয়ে উঠলেন। অগ্নিদেবতা পরম তেজস্বী, বেদার্থ বেত্যা, সমগ্র জাত পদার্থের সন্ধান রাখেন এবং সর্বজ্ঞ প্রতিম। সেই জন্য তার গৌরবান্বিত নাম হল জাত বেদা। দেবতারা এই কাজের জন্য সেই অগ্নিকে উপযুক্ত বিবেচনা করে তাকে বললেন, হে জাত বেদা, আপনি কি এই যক্ষের পরিচয় নিশ্চিত রূপে জেনে আসুন যে তিনি কে। অগ্নিদেবের নিজের বুদ্ধি শক্তি সম্পর্কে গর্ববোধ ছিল, তাই তিনি বলেছেন, ঠিক আছে। তদভ্যদ্রবৎ তদম তমভ্যদদৎ কোহোষীত্যাগ্নির্বা অহং স্মিত্যা ব্রবিজ্যাত বেদা বা অহং স্মিতি। অভদ্রব্যাত ধাবিত হয়ে উপস্থিত হলেন। অভ্যবদৎ প্রশ্ন করলেন, ক ওষি ইতি তুমি কে। অব্রবীত বললেন, অহম বৈ অগ্নি আমি প্রসিদ্ধ অগ্নিদেব। अस्म ইতি হই, অহম বৈ আমি, জাতবেদা জাতবেদা अस्म ইতি প্রসিদ্ধ। অগ্নিদেব ভাবলেন এ তার এমন কি বিশেষ ব্যাপার, সুতরাং তিনি সত্তর যক্ষের সমীপে উপস্থিত হলেন। তাকে নিজের সমীপে উপস্থিত দেখে সেই চক্ষু প্রশ্ন করলেন, আপনি কে। অগ্নি ভাবলেন আমার তেজপুঞ্জ স্বরূপ সকলেই সুপরিচিত, এ তাও জানে না কি করে। তিনি গর্বভাবে উত্তর দিলেন, আমি প্রসিদ্ধ অগ্নিদেবতা, আমারই গৌরবময় এবং রহস্যপূর্ণ নাম জাতবেদা। তস্মৈ স্তৈ কিং বীর্যমিতি আবিদ সর্বং দহেয়ম যদিদং পৃথিব্যামিতি। अस्मिन् त्वयि এই প্রকার নামযুক্ত তোমাতে কিম বীর্যম কি বিশেষ সামর্থ্য আছে। ইয়োপি পৃথিব্যাম যদি পৃথিবীতে, যৎ ইদম যা কিছু আছে, দায়েহম দাহেয়ম ইতি জ্বালিয়ে ভস্ম করে দিতে পারি। অগ্নির গর্ভোক্তি শুনে ব্রহ্ম অজ্ঞের মতো বললেন, ও আপনি অগ্নিদেবতা, আপনি জাতবেদা, এই সকল জাত পদার্থের পরিচয় জানেন, অতি উত্তম। যাই হোক, আপনি বলুন তো আপনার কি শক্তি আছে, আপনি কি করতে পারেন। অগ্নি কথার উত্তরে আবার গর্বের সঙ্গে বললেন, আমি কি করতে পারি জানতে চান, শুনুন তাহলে। আমি ইচ্ছা করলে এই সমগ্র ভূমণ্ডলে যা কিছু পদার্থ চোখে পড়ে তা সবই পুড়িয়ে এখনই ভস্ম রাশিতে পরিণত করে দিতে পারি। তস্मै তৃণাং নিদধাও বেতদ্যাহতি তদুপপ্রেয়ার সর্বজনেন তন্ন শশাকদগ্ধুং স ততো এব নিবব্রীতে নৈতদশকং বিজ্ঞাতুম যদিতৎ যক্ষমিতি। তস্मै অগ্নিদেবের সম্মুখে তৃণ নিদধু রাখলেন, অতৎ দহ এখন দগ্ধ করো, সর্বজনীনা তৎ উপায় প্রেয়ায় সম্পূর্ণ শক্তি তৃণটির উপর প্রয়োগ করলেন। দগ্ধুম ন এব শশাক নগ্ধ করতে কোনোরূপেই সম্পন্ন হলেন না। নিববৃতে ফিরে এলেন, এতৎ বিজ্ঞাতুম ফিরে এলেন এই জানতে, ন অশকম আমি সমর্থ হলাম না, এতৎ যক্ষম এই দিব্য যক্ষ, যৎ ইতি কে। পুনরায় দেবতার গর্ভোক্ত শুনে সকলের সত্তা শক্তি প্রদানকারী যক্ষরূপী পরম ব্রহ্ম পরমেশ্বর তার সামনে একটি শুষ্ক তৃণ রেখে দিলেন। আপনি তো সব কিছুই দগ্ধ করতে পারলেন, তাহলে এই শক্তি প্রয়োগ করে এই শুষ্ক তৃণটিকে দগ্ধ করুন। অগ্নিদেবতা সমস্ত শক্তি দিয়ে এই দগ্ধ করার চেষ্টা করলেন, কিন্তু সামান্যতম তাপও তাতে লাগলো না।
আর তা লাগবেই বা কী করে? অগ্নির যে অগ্নিত্ব জাহিকা শক্তি, তা সকল শক্তির মূল ভাণ্ডার পরমাত্মার কাছে থেকেই পাওয়া। তিনি যদি এই শক্তির স্রোত রুদ্ধ করে দেন, তাহলে শক্তি আসবে কোথা থেকে? অগ্নিদেব ব্যাপারটি না বুঝেই উচ্চকণ্ঠে দম্ভ প্রকাশ করেছিলেন। কিন্তু ব্রহ্ম যখন নিজ শক্তির প্রবাহ রুদ্ধ করে দিলেন, ওটিও যাতে তা অগ্নি দগ্ধ করতে সমর্থ হলেন না। তখন তিনি নিঃশব্দে দেবতাদের কাছে ফিরে এলেন। বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না এই যক্ষকে। অথ বায়ুম ব্রুবম বায়বেতৎ বিজানিতি কিমেতৎ যক্ষমিতি তদিতি। এরপর বায়ু দেবতাকে নির্বাচিত করলেন। তাকে বললেন, বায়ুদেব, আপনি গিয়ে ব্যাপারটি ভালো করে অনুসন্ধান করে জেনে আসুন কে এই যক্ষ। তিনিও বায়ু দেবতারা নিজের বুদ্ধি সম্পর্কে গর্ববোধ ছিল। তিনিও বললেন, উত্তম কথা, এখনই জেনে আসছি। তৎ ভদ্রবৎ তামদ্ভবৎ কোহোষিতি বায়ুর্বা অহং স্মৃত্যা ব্রবিস্মাতরিষ্যা বা অহং স্মৃতি। বায়ুদেবতা ভাবলেন, অগ্নি একটা ভুল করেছেন, না হলে যক্ষের পরিচয় কি করে জানা এমন কি বিশেষ ব্যাপার? যাই হোক, আমি পাবো কৃতিত্ব। তাই যক্ষের সম্মুখে উপস্থিত হলেন। নিজের সম্মুখে দেখেই যক্ষ প্রশ্ন করলেন, আপনি কে? বায়ু নিজের গুণ গৌরবের স্ফীত হয়ে উত্তর দিলেন, আমি সুপ্রসিদ্ধ বায়ুদেবতা। আমারই গৌরবময় এবং রহস্যপূর্ণ নাম মাতরিস্মা। তস্মি স্তৈকিং বীর্যমিতি অফিদ সর্বমাদদীয়ম যদিদং পৃথিব্যামিতি। বায়ু সেরকম গর্ভবতী শুনে ব্রহ্ম তার কাছে অজ্ঞের মতো বললেন, ও আপনি বায়ুদেবতা? অন্তরিক্ষে কোনো অবলম্বন ছাড়াই বিচরণে মহান মাতরিষ্যা আপনি। তাহলে আমাকে বলুন, আপনার বিশেষ শক্তি কী কী করতে পারেন? বায়ু বললেন, আমি ইচ্ছা করলে এই ভূমণ্ডলে যা পদার্থ আছে সবই যে কোনো আধার অবলম্বন ছাড়াই শূন্যে উড়িয়ে দিতে পারি। তস্मै তৃণং নিদধাবেতদ্যাৎ সেতি প্রদূপপিরায় সর্বজীনেন তন্যা শশাক্যাদাত্যং সতত এব নিবভৃতে নৈত দশকং বিজ্ঞাতা যদিতৎ যক্ষমিতি। বায়ুদেবতার এই প্রকার গর্ভোক্তি শুনে সকলের সত্তা শক্তি প্রদানকারী পরমব্রহ্ম পরমেশ্বর তার সম্মুখেও একটি শুষ্ক তৃণ স্থাপন করলেন। আপনি যখন সব কিছু উড়িয়ে দিতে পারেন, তাহলে সামান্য শক্তি প্রয়োগ করে এই শুষ্ক তৃণটিকেই উড়িয়ে দিন। বায়ুদেবতারাও এতে নিজেদের অপমান বোধ করে অবহেলা ভরে এই তৃণটির সম্মুখে গিয়ে সেটিকে উড়িয়ে দিতে চাইলেন। তাতে তখন সেটি উড়লই না। তখন নিজের সর্বশক্তি প্রয়োগ করলেন, কিন্তু শক্তিমান পরমাত্মা শক্তি অবরুদ্ধ করায় তিনি সেটিকে বিঞ্জুমিত্র বিচলিত করতে পারলেন না। তখন তিনিও অগ্নিদেবতার মতো হত প্রতিজ্ঞ এবং হতপ্রভ হয়ে লজ্জা অবনত সেরে সেখান থেকে ফিরে এলেন এবং দেবতাদের বললেন, আমি ভালোভাবে বুঝতে পারলাম না এই যক্ষকে। অথেন্দ্রং ব্রুবন মভবন্নি তদ বিজানীতি কিমেতৎ যক্ষমিতি তথেতি তদভ্রদ্রবৎ তস্মাৎ তিরোধতে। এরপর ইন্দ্রকে পাঠানো হলো। অগ্নি ও বায়ুদেবতার মতো অপ্রতিম শক্তি সমর্থ সম্পন্ন বুদ্ধিমান দেবতারাও ব্যর্থ হয়ে যখন ফিরে এলেন, তখন দেবতার বিচার বিবেচনা করে স্বয়ং দেবরাজ ইন্দ্রকে এই কাজের জন্য নির্বাচিত করলেন। এই মহান বলশালী দেবরাজ, এবার আপনিই নিশ্চিন্তভাবে জেনে আসুন কে এই যক্ষ। ইন্দ্রও বললেন, উত্তম প্রস্তাব। তিনি দ্রুত যক্ষের কাছে গেলেন, কিন্তু সেখানে উপস্থিত হওয়া মাত্রই যেই যক্ষ তার সামনে অন্তর্হিত হয়ে গেলেন এবং অন্যান্য দেবতাদের থেকে ইন্দ্রের মধ্যে অভিমান অধিক থাকায় ব্রহ্ম তাকে বার্তালাপেরও সুযোগ দিলেন না। কিন্তু এই একটি দোষ ব্যতীত অন্য সব দিক থেকে ইন্দ্র যোগ্য অধিকারী ছিলেন। সেই জন্য তার ব্রহ্মতত্ত্বের জ্ঞান উৎপাদন করা আবশ্যক বিবেচনায় তার উপায় বিধানের জন্য স্বয়ং অন্তর্হিত হলেন। স তস্মিন্নে বাকাশে স্ত্রিয়মাজগাম বহু শোভো মানামুমা হৈমবতীম তাহোবাচ কিমেতৎ যক্ষমিতি। যক্ষের অন্তর্ধানের পর ইন্দ্র সেইখানে দাঁড়িয়ে রইলেন। অগ্নি এবং বায়ুর মতো সেখান থেকে ফিরে এলেন না। ইতিমধ্যেই তিনি দেখতে পেলেন যেখানে তার দিব্যচক্ষু অবস্থান করছিল, সেইখানে অনুপম শোভাময়ী হিমাচল দুহিতা দেবী উমা
আবির্ভূত হয়েছেন। তাকে দেখে ইন্দ্র তার কাছে গেলেন। ইন্দ্রের প্রতি কৃপা করে করুণাময় পরমব্রহ্ম পুরুষোত্তমী উমা রূপা সাক্ষাৎ ব্রহ্মবিদ্যাকে প্রকাশিত হলেন। ইন্দ্র ভক্তিভারে তাকে বললেন, ভগবতী, আপনি সর্বজ্ঞ শিরোমণি ভগবান শ্রী শঙ্করের স্বরূপা শক্তি, সুতরাং আপনিও অবশ্যই নিখিল তত্ত্ব অবগত আছেন। আপনি দয়া করে আমাকে বলুন যে এই দিব্যযক্ষ যিনি দর্শন দিয়ে সহসাই মিলিয়ে গেলেন, তিনি প্রকৃতপক্ষে কে এবং কী জন্যই বা এখানে আবির্ভূত হয়েছেন। তৃতীয় খণ্ড সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওম পরমাত্মনে নমঃ। ওম পরমাত্মনে নমঃ। কেনোপনিষদ চতুর্থ খণ্ড। সা ব্রহ্মেতি হোবাচ ব্রহ্মণ বা এতদ্বিজয়ে মহ্যাধ্যামেতি ততো হৈব বিদাঞ্চকার ব্রহ্মেতি মহ্যাধ্যাম ইতি। তোমরা নিজেদের উপর মহত্ব আরোপ করেছিলে। দেবরাজ ইন্দ্রের জিজ্ঞাসার উত্তরে ভগবতী মহাদেবী তাকে বললেন, তুমি যে দিব্যযক্ষকে দেখেছিলে তিনি এখন অন্তর্হিত হয়েছেন। তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম পরমেশ্বর। তোমরা যে অসুরদের ওপর বিজয় লাভ করেছ তা সেই ব্রহ্মের শক্তিতে, সুতরাং প্রকৃতপক্ষে তা সেই পরম ব্রহ্মের বিজয়। তোমরা এক্ষেত্রে নিমিত্ত মাত্র ছিলে, কিন্তু তোমরা ব্রহ্মের সেই বিজয়কে নিজেদের বিজয় বলে মনে করেছ এবং তার মহিমাকে নিজেদের মহিমা বলে ধারণা করেছ। তোমাদের এই ধারণা ছিল মিথ্যা অভিমান, এবং যে পরম কারণিক পরমাত্মা কৃপা করে অসুরদের ওপর তোমাদের বিজয় প্রদান করেছিলেন, সেই পরমাত্মাই তোমাদের মিথ্যা অভিমান নাশ করে তোমাদের কল্যাণের জন্য যক্ষরূপে আবির্ভূত হয়ে অগ্নি এবং বায়ুর গর্ভচূর্ণ করেছেন এবং তোমাদের যথার্থ জ্ঞান দানের জন্য আমাকে প্রেরণ করেছেন। সুতরাং তুমি স্বীয় শক্তির সমস্ত অভিমান পরিত্যাগ করে যে ব্রহ্মের মহিমায় মহিমান্বিত এবং শক্তিমান হয়েছ, তার মহিমা সম্যক ধারণা করতে সচেষ্ট হও। স্বপ্নেও একথা ভেবো না যে ব্রহ্মের শক্তি ব্যতীত নিজের স্বতন্ত্র শক্তিতে কেউ কিছু করতে পারে। উমার এই কথায় দেবতাদের মধ্যে সর্বপ্রথম ইন্দ্রের এই জ্ঞান জন্মালো যে যক্ষের রূপ ধারণ করে স্বয়ং ব্রহ্মেই তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন। তস্মাদ্ বা এতে দেবা অতীতরামে বাণ্যান দেব্যান যদগ্নির্বায়ুরিন্দ্রন্দিস্তে হেনগ্নেস্তিষ্ঠং পরস্পৃশং তে হেনত প্রথমো বেদাঞ্চকার ব্রহ্মেতি। বেদাঞ্চকার জেনেছিলেন ব্রহ্ম ইতি, তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম পরমেশ্বর। দেবগণের মধ্যে অগ্নি, বায়ু এবং ইন্দ্রই সর্বশ্রেষ্ঠ রূপে পরিগণিত হওয়ায় যোগ্য, কারণ এই তিনজনই ব্রহ্মের সংস্পর্শ লাভ করেছিলেন। পরম ব্রহ্ম পরমাত্মাকে দর্শন এবং তার পরিচয় লাভের প্রযত্ন এবং তার সাথে বার্তালাপের পরম সৌভাগ্য এই তিনজনেরই হয়েছিল, এবং তারাই সর্বপ্রথম এই সত্য উপলব্ধি করেছিলেন যে আমরা যার দর্শন লাভ করেছি, যার সাথে বার্তালাপ করেছি এবং যার শক্তিতে অসুরদের উপর বিজয় লাভ করেছি, তিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। তস্মাৎ ইন্দ্রোহতিরামিব্যানান দেব্যান্ন হেনোন্নেদিষ্ট্যং স্পর্শ ন হেনত প্রথমো বিদাঞ্চকার ব্রহ্মেতি। অগ্নি এবং বায়ু দিব্যযক্ষরূপী ব্রহ্মের দর্শন এবং তার সঙ্গে বাক্যালাপের সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন ঠিকই, কিন্তু তারা তার স্বরূপ উপলব্ধি করতে পারেননি। ভগবতী উমার কাছ থেকে সর্বপ্রথম দেবরাজ ইন্দ্রের মুখ থেকে ইন্দ্রই সর্বশক্তিমান পরমব্রহ্ম পুরুষোত্তমের তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন। তারপর ইন্দ্রের মুখ থেকে শুনে অগ্নি, বায়ু তার স্বরূপ উপলব্ধি করেছিলেন এবং তার উপরে তাদের কাছ থেকে অন্যান্য সকল দেবতা জেনেছিলেন যে আমরা যে দিব্যযক্ষের দর্শন লাভ করেছিলাম তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম পুরুষোত্তম। এইভাবে অন্যান্য দেবতারা কেবলমাত্র শুনি জেনেছিলেন,
কিন্তু তারা পরম ব্রহ্ম পুরুষোত্তমের সঙ্গে বাক্যালাপের এবং তত্ত্ব উপলব্ধি করার সৌভাগ্য লাভ করেননি। সেই জন্য এইসব দেবতাদের তুলনায় অগ্নি, বায়ু এবং ইন্দ্র শ্রেষ্ঠ, কারণ তিনজনেরই ব্রহ্মের দর্শন এবং তত্ত্বজ্ঞান লাভ হয়েছিল। বিশেষত ইন্দ্র সর্বপ্রথম এই তত্ত্ব উপলব্ধি করেছিলেন বলে তাকেই সর্বশ্রেষ্ঠ বলে মান্য করা হয়। তস্যৈষ আদেশ যদি তৎ বিদ্যুত বদ্যুতদা ইত্যন্যা মিমিষদা ইত্যাদি দৈবতম। যখন সাধকের হৃদয়ে ব্রহ্ম সাক্ষাৎকারের তীব্র অভিলাষ জেগে ওঠে, তখন ভগবান তার উৎকণ্ঠাকে আরও তীব্র উদগ্র করে তোলার জন্য বিদ্যুৎ চমকের মতো তথা চোখের পলক ফেলার মতো নিজ স্বরূপের ক্ষণিক আভাস দিয়ে মিলিয়ে যান। পূর্বোক্ত আখ্যায়িকায় ইন্দ্রের সামনে থেকে দিব্যযক্ষের অন্তর্ধানের ব্যাপারটি এরই দৃষ্টান্ত। দেবর্ষি নারদেরও পূর্বজন্মে ভগবান তার ক্ষণকালের জন্য নিজের দিব্যযক্ষে দিব্য স্বরূপের চকিত আভাস দিয়েই অন্তর্হিত হয়ে গিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে এই প্রসঙ্গ আছে। যখন সাধকের চোখের সামনে অথবা তার হৃদয়ে প্রথম প্রথম ভগবানের সাকার অথবা নিরাকার স্বরূপের দর্শন অথবা অনুভব করা যায়, তখন এক আনন্দময় আশ্চর্যবোধে তিনি ব্যাকুল হয়ে ওঠেন। নিত্য নিরন্তর তাকে দেখায় এবং অনুভব করার এক উদগ্র অভিপ্সা, এক অনিবার্য আকাঙ্ক্ষা তার হৃদয়কে অশান্ত করে তোলে। এই আরাধ্য দেবতার এই পরম প্রিয়ের সঙ্গে মুহূর্তের বিচ্ছেদও তাকে নিকট অসহ্য বলে বোধ হয়। এই বিষয়টি এই মন্ত্রে আধিদৈবিক দৃষ্টান্তের দ্বারা বোঝানোর প্রয়াস করা হয়েছে বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে এখানে অত্যন্ত গুহ্যভাবে এমন ভাষায় ব্রহ্মতত্ত্বের সাংকেতিক উপদেশ বলা হয়েছে যা কেবলমাত্র কোনো অনুভবী সন্ত মাহাত্ম্যই ব্যাখ্যা করতে পারেন। শব্দের অর্থ তো নিজ নিজ ভাবনা অনুসারে বিভিন্ন প্রকারে করা সম্ভব। আধ্যাত্ম্যাত্যাং যদি তৎ গচ্ছতি চ মনোহনেন চৈতদু পরমসত্যাভিখ্যা সংকল্প উপরস্মতি অভিক্ষম নিরন্তর। উপরস্মতি কোনো অনন্ত প্রেম ব্যাকুলতার সঙ্গে স্মরণ করা, অনেনা এই মনের দ্বারা, সংকল্প চ সংকল্প অর্থাৎ এই পরম ব্রহ্মের সাক্ষাৎকারের জন্য উৎকট অভিলাষও জন্মিয়ে থাকে। যখন সাধকের নিজের মন আরাধ্য দেবতা শ্রী ভগবানের সমীপে সমুপস্থিত হচ্ছে বলে মনে হতে থাকে, তিনি নিজের মনে ভগবানের নির্গুণ অথবা সগুণ যে স্বরূপের চিন্তা করুন না কেন, যেন তার প্রত্যক্ষ অনুভব হতে থাকে। তখন স্বাভাবিকভাবেই তার এই ইষ্টের প্রতি গভীর অনুরাগ সঞ্চিত হয়। তখন তিনি ক্ষণকালের জন্যও এই ইষ্টদেবের বিস্মৃতি সহ্য করতে পারেন না। তখন তার অত্যন্ত ব্যাকুলতা জন্মায়। তদ্বিস্মরণে পরমাব্যাকুলেতি, তিনি নিত্য নিরন্তর গভীর প্রেমে তাকে স্মরণ করতে থাকেন। তাকে পাওয়ার জন্য এক গভীর এবং উদগ্র অনিবার্য অভিলাষ তার মানে জন্মায়। তার পূর্বমন্ত্রে আদি দৈবিক দৃষ্টিতে যে বিষয়টি মনে করা হয়েছিল, এখানে তাই পারমাত্মিক দৃষ্টি থেকে বলা হয়েছে। পদ্মা তদত্মান নাম তদ্মত্মা মিতু পাশিত্যা ব্যং সজ এতদেবং বেদাভি হরে সর্বাণি ভূতানি সংবাঞ্ছতি। উপসিতব্যাম উপাসিত করা উচিত। তদ্মনাম আনন্দ ঘন পরমাত্মা প্রাণীমাত্র অভিলাষের বিষয় এবং সকলের পরম প্রিয়। সংবাঞ্ছতি হৃদয় থেকে কামনা করা। এই আনন্দস্বরূপ পরম ব্রহ্ম পরমেশ্বর সকলেরই পরম প্রিয়। সকল প্রাণী কোনো না কোনোভাবে তাকেই চেয়ে আসছে, কিন্তু তাকে চেনে না। সেই জন্যই সুখলাভের আশায় তাকে খুঁজতে গিয়ে দুঃখ রূপ বিষয়সমূহে জড়িয়ে পড়ে, তাকে পায় না। সাধকের উচিত এই রহস্যটি বুঝে সেই পরম ব্রহ্ম পরমাত্মাকে প্রাণী মাত্রে প্রিয় জেনে তার নিত্য চঞ্চল নিত্য অচল অমল অনন্ত পরম আনন্দ স্বরূপের নিত্য নিরন্তর চিন্তনে রত থাকা
এইভাবে চিন্তা করতে করতে যখন তিনি সেই আনন্দ স্বরূপ সর্বপ্রিয় পরমাত্মার সাক্ষাৎকার লাভ করেন, তখন তিনি নিজেও আনন্দময় হয়ে যান। তখন জগতের সকল প্রাণীরই তাকে নিজেদের পরমাত্মীয় জ্ঞানে ভালোবাসে, প্রেমের দৃষ্টিতে দেখে। উপনিষদং ভো বুহিতুক্তিয়া চ উপনিষদ ব্রহ্মিং বাবত উপনিষদ ব্রুমিতি। ভো মানে হে গুরুদেব, উপনিষদ ব্রাহ্ম সম্বন্ধী রহস্যময়ী বিদ্যা ব্রূহি উপদেশ করেন। ইতি এইরূপ উপনিষদ রহস্যময়ী ব্রহ্মবিদ্যা উক্তিয়া বলেছি, বাব নিশ্চয়ই ব্রহ্মীম ব্রহ্ম বিষয়ক উপনিষদ রহস্যময়ী বিদ্যা অব্রম বলে দিয়েছি। গুরুদেবের কাছ থেকে সাংকেতিক ভাষায় ব্রহ্মবিদ্যার অনুপম উপদেশ শুনেও শিষ্যতা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেননি। তাই সে প্রার্থনা করে, গুরুদেব, আপনি আমায় উপনিষদ অর্থাৎ রহস্যময় বিদ্যা উপদেশ করুন। গুরুদেব বলেন, বৎস, আমি তোমায় ব্রহ্মবিদ্যার উপদেশই তো দিলাম। তোমার প্রশ্নের উত্তরে শ্রুতস্র শ্রুত্যম থেকে শুরু করে পূর্বমর্ত পর্যন্ত যা কিছু বলেছি, তুমি দৃঢ় নিশ্চয়ের সঙ্গে ধারণা করো যে এই সবই সেই রহস্যময়ী ব্রহ্মবিদ্যারই উপদেশ। তস্যৈ তপোদমো কর্মেতি প্রতিষ্ঠা বেদা সর্বাঙ্গণি সত্যমায়তনম। সর্বাঙ্গাড়ি সেই বিদ্যার অঙ্গ সমুদয়, আয়তনম ও তার অধিষ্ঠান। পড়ে শুনে প্রচার করলাম আর ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম। এ হলো ব্রহ্মবিদ্যার পরিহাস, নিজেকে প্রবঞ্চনা করা। ব্রহ্মবিদ্যারূপী প্রাসাদের ভিত্তি হল তপস্যা, দম এবং কর্ম প্রভৃতি সাধন। এগুলির ওপরেই সে রহস্যময় ব্রহ্মবিদ্যা স্থিরভাবে প্রতিষ্ঠিত হতে পারে। যে সাধক সাধন সম্পত্তির রক্ষা, বৃদ্ধি তথা স্বধর্ম পালনের জন্য কঠিন থেকে কঠিনতর কষ্টকে সানন্দে স্বীকার না করে, যে মন ইন্দ্রিয়সমূহকে সাম্যক বশীভূত না করে এবং যে নিষ্কাম ভাবে অনাসক্ত করে বর্ণাশ্রমোচিত অবশ্য পালনীয় কর্তব্য কর্ম অনুষ্ঠান না করে, সে ব্রহ্মবিদ্যার যথার্থ রহস্য বুঝতে পারে না। কারণ এইগুলি হলো তার জানার প্রধান আধার। এই সঙ্গে কথা মনে রাখতে হবে যে বেদই সেই ব্রহ্মবিদ্যারই অঙ্গ। বেদেরই ব্রহ্মবিদ্যারই সকল অঙ্গ প্রত্যঙ্গের বিশদ ব্যাখ্যা আছে। অতমেব অঙ্গসমূহ সহিত বেদের অধ্যয়ন করতে হবে। সত্যস্বরূপ পরমেশ্বর অর্থাৎ ত্রিকালাবাধিত সচ্চিদানন্দঘন পরমেশ্বরই সেই ব্রহ্মবিদ্যারই পরম অধিষ্ঠান, আশ্রয়স্থল, পরম লক্ষ্য। অতএব এই ব্রহ্মকে লক্ষ্য করে যে বেদানুসারে তপ, দম, নিষ্কাম কর্মাদি অনুষ্ঠানে রত থেকে তার তত্ত্ব অনুষ্ঠান করে চলে, সেই ব্রহ্মবিদ্যার সর্বস্ব পরম ব্রহ্ম পুরুষোত্তমকে লাভ করে। जो वा एतामेवं वेदापहत्या पापमानमनन्ते सर्गे लोके जये প্রতিষ্ঠতি। এবাম বই, যে ওই প্রসিদ্ধ ব্রহ্মবিদ্যাকে পাপ সমূহকে প্রতিষ্ঠিত হয়, চিরকালের মতো স্থিত হয়। উপরে বলা পদ্ধতি অনুসারে যে উপনিষদ রূপ ব্রহ্মবিদ্যার রহস্য উপলব্ধি করে, অর্থাৎ তদনুসারে সাধনে প্রবৃত্তি হয়, সেই সমস্ত পাপ অর্থাৎ পরমাত্মা সাক্ষাৎকারের প্রতিবন্ধক স্বরূপ সমস্ত শুভাশুভ কর্ম নিঃশেষে বিনাশ করে নিত্য সর্বশ্রেষ্ঠ পরমধামে প্রতিষ্ঠিত হয়। কখনো সেখানে কোনো থেকে প্রত্যাবর্তন করে না। নিত্যকালের জন্যই যে সেখানে প্রতিষ্ঠিত হয় এবং এখানে প্রতিষ্ঠিত পদের পুনরুচ্চারণ গ্রন্থ সমাপ্তির সূচক তো বটেই, সেই সঙ্গে উপনিষদের সুনিশ্চিত তারও প্রতিপাদক। চতুর্থ খণ্ড সমাপ্ত। সাম্প্রদীয় কেনোপনিষদ সমাপ্ত। শান্তিপাঠ। ওম আপ্যায়ন্তু মমঙ্গানি বাক্প্রাণশ্চক্ষু শ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদং
माहं ब्रह्म निराकुर्यां मा मा ब्रह्म निराकरत् अनिकारणं स्तनिकारणं हि मेहंस्तु तदात्मनि निरतेज उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्तिः ॐ शान्तिः शान्तिः।